হুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাইকে। সালামের উত্তর দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে প্রথম যে বইটা নিয়ে শুরু করতে যাচ্ছি সেই বইটার নাম হচ্ছে আল কওলুল মুফিদ ফিল আদিল্লাতিত তাওহীদ। এই বইটার মানে কি বলো, কেউ বলতে পারবে? না ভাই। আচ্ছা, বইটার অর্থ হচ্ছে মানে আল কওলুল মুফিদ ফিল আদিল্লাতিত তাওহীদ, এটার অর্থ হচ্ছে তাওহীদের দলিল সমূহ সম্পর্কে উপকারী বক্তব্য। আমি বইটার প্রথমে একটু দেই আর কি, এক্সপ্লেন এক্সপ্লেন করি যে বইটা কি নিয়ে, কেমনে হইছে, কে লিখছে না লিখছে, এটা সম্পর্কে একটু জাস্ট বলি। বইটির লেখক হলেন শেখ মোহাম্মদ ইবনু আমিল আল ওয়াসাবি হাফিজাহুল্লাহ, মানে তিনি এখনো বেঁচে আছেন। তিনি এই বইয়ের মধ্যে তাওহীদ, ঈমান, ইসলাম, শিরক, কুফর, বিদআত সহ একজন মুসলিমের জন্য অপরিহার্য আকীদাগত যা কিছু আছে সব কিছু এই বইয়ের মধ্যে তুলে ধরছেন। এই বইয়ের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যিনি লেখক মানে আমাদের শেখ হাফিজাহুল্লাহ, তার ব্যক্তিগত যে মতামত আছে, মানে একটা বইয়ের মধ্যে তো মানে লেখক আর কি নিজের লেখাই লেখে, তাই না? তো সেখানে নিজের লেখার খুবই কম ইউজ করছেন। নিজের লেখার প্রায়োরিটি কম দিয়ে তিনি এখানে কোরআন এবং সুন্নাহর দলিলগুলোর উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই এটা শুধুমাত্র একটা বই না, এটা একটা রেফারেন্স মূলক একটা বই। বইটার শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ, শর্ত এবং দাবি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর ইসলাম, ঈমান, ইহসান, তাওহীদের প্রকারভেদ, শিরকের ভয়াবহতা, কুফর, বিদআত, আহলুস সুন্নাহর আকীদা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করছে। যদি এক কথায় বলা যায়, এটা এমন একটা বই যেটা একজন মুসলিম তার রবকে সঠিকভাবে চিনতে, বিশুদ্ধ তাওহীদকে বুঝতে এবং কুরআন সুন্নাহ ভিত্তিক আকীদার অর্জনে একদম এটাই যথেষ্ট, এই বইটাই। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি যারা তাওহীদ এবং আকীদাকে শিখতে আগ্রহী, এটা সবার উপরে অপরিহার্য যে প্রত্যেক ব্যক্তিকে আকীদা সম্পর্কে জানতে হবে, তাই না? এই জন্য এই বইটা খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ। তো আজকের বিষয় হচ্ছে মানে ৭ থেকে ২০ পৃষ্ঠা। আমাকে দেওয়া হয়েছিল ১ থেকে ২০ পৃষ্ঠা, বাট ১ থেকে ২০ পৃষ্ঠার মধ্যে প্রথম ১ থেকে ৬ হচ্ছে সূচিপত্র নিয়ে। এটা আমার জন্য ভালো হইছে। আমার জন্য একটু কমছে জিনিসটা। আমি ৭ থেকে ২০ পৃষ্ঠা বা ২১ পৃষ্ঠা পর্যন্ত এটা এক্সপ্লেইন করব আরকি। মোটামুটি ৮ টা বিষয়ের উপর এখানে বলা আছে। তো ১ম এ আমরা যাই হচ্ছে ইয়ামিন, মানে ১ম এ হচ্ছে একজন আলেম, আলেমের নাম কি? শেখ মুকবিল রাহিমাহুল্লাহ। ইনি ইন্তেকাল করছেন। তো ইনি হচ্ছে আমাদের লেখক, যে বইয়ের লেখক, লেখকের নাম তো বললাম একটু আগে, শেখ মোহাম্মদ ইবনু আমিল আল ওয়াসাবি হাফিজাহুল্লাহ। তার সম্পর্কে কিছু বর্ণনা করছেন। এই বর্ণনাগুলো আমি এখন আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। শেখ মুকবিল ইবনু হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ লেখকের সম্পর্কে বলেছেন যে বইটির লেখক শেখ মুহাম্মদ ইবনু আমিল আল ওয়াসাবি এই বইটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস তুলে আনছেন। তিনি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন। সবাই কি বইটা পড়ছি আমরা? শেষ করা হয়নি প্রথম পার্টগুলো। মানে ১ থেকে ২০ পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়নি, মানে সবারই কি হয়নি এটা? না, পুরাটা পড়া হয়নি। আচ্ছা, তাহলে আমি ওটাই একটু আস্তে আস্তে এক্সপ্লেইন করে যাই একদম ধারাবাহিকভাবে। তো এখানে বেশ কিছু বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে।
প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করছেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করেন এবং তিনি এই বই পড়েছেন এবং বইটির পড়ে অত্যন্ত উপকৃত হয়েছেন। মানে কে উপকৃত হইছে? শেখ মুকবিল ইবনু হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ। এরপর তিনি প্রশংসা আবার করছেন আল্লাহর উপরে। আল্লাহর আল্লাহর উপর প্রশংসা করে বলেন যে এই যে বর্তমান আমাদের যে লেখক মানে বইটা যিনি লিখেছেন তার উপরে প্রশংসা করেন যে এই ব্যক্তি ইয়ামেনে, মানে হচ্ছে ইয়ামেনের বর্তমান নাম কি? কারো জানা আছে? আমার নিজেরও জানা নাই, এই জন্য জিজ্ঞেস করতেছি। ইয়েমেন বলতে কি বর্তমান ইয়েমেন না? হ্যাঁ হ্যাঁ, ইয়ামেনের কি বর্তমান কোনো নাম আছে? বর্তমানে তো ইয়েমেনই নাম। মানে অপরিবর্তিত নাম, তাই না? হুম। তো এই সম্পর্কে তিনি বলেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামিনের মধ্যে এমন কিছু আলেম তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন যারা মানুষের মধ্যে বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন। লেখক মানে যিনি এই বইটা লিখছে আল কওলুল মুফিদ ফিল আদিল্লাতি তাওহীদ, যিনি লিখেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস কোট করেন। এখানে ফজিলত কিছু আছে, মানে শাইখ রহিমাহুল্লাহ উল্লেখ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেন এবং ইয়ামেনবাসীর প্রশংসা করে বলেছেন, ঈমান হলো ইয়ামিনী, ঈমান হলো ইয়ামিনী এবং হিকমাও হলো ইয়ামিনী। এর অর্থ দ্বারা বোঝাইছেন যে এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনবাসীর জন্য বিশেষভাবে দোয়া করছেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন ইয়ামিনে বহু যুগ হতে ইলম, সুন্নাহ এবং তাওহীদের কেন্দ্র হিসেবে পরিচিত। এই সম্পর্কে আরো কিছু বলা আছে, শয়তানের শিং উদিত হবে, মানে এই হাদিসটার মধ্যে বলা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামিনের কথা বললেন, মানে আল্লাহ যেন তাদের উপর বরকত নাজিল করে, তখন আরেকটা জাতি বলল যে এখানেও যেন হয়। আবার নামটা মনে পড়তেছে না, এজন্য বলতে পারতেছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে না, ওখান থেকে সকল ফিতনার সৃষ্টি হবে এবং আর শয়তানের শিং ওখান থেকেই উদিত হবে। এই কথা বলা হয়েছে ওই হাদিসের মধ্যে, একই হাদিসের মধ্যে বলা আছে। এরপরে পয়েন্টটা হচ্ছে বিদআতের দুর্বলতা এবং সুন্নাহের শক্তি। শাইখ রহিমাহুল্লাহ বলেন বিদআত পন্থীদের প্রভাব যখন কমতে থাকে তখন সুন্নাহ শক্তিশালী হয়। তিনি এ সম্পর্কে আরো আনন্দ প্রকাশ করেন ইয়ামেনে বিদআতের প্রভাব যেটা ছিল সেটা আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছে। কেন দুর্বল হয়ে গেছে? কারণ এই যে বরকতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর ফলে কিছু আলেম তৈরি হয়েছে যারা সঠিক সুন্নাহ এবং আকীদার দাওয়াত দেওয়ার ফলে সেই এলাকার মধ্যে খুব কম পরিমাণে বেদাত ছড়িয়ে পড়ে, মানে আগে যা ছিল তার থেকে অনেক কমে যায়। এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে মানুষ বিশুদ্ধ দিন শিখতে পারছে, কুসংস্কার কমছে, সুন্নাহর অনুসরণ বৃদ্ধি পাচ্ছে এবং তাওহীদের দাওয়াত বিস্তৃত হচ্ছে। মানে এগুলা যখন থাকতেছে না, যখন এলাকার মধ্যে শিরক বিদআত থাকতেছে না, তখন তো এগুলাই বৃদ্ধি পাবে, তাই না? এই বইটার উপকারিতা নিয়েও শেখ এখানে মেনশন করছেন যে এই বইটা ছাত্রদের জন্য খুবই উপকারী। তাওহীদ শেখার সহজ একটা মাধ্যম, মানে খুব সহজভাবে সুন্দর করে লেখা হয়েছে বইটা। কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে এই বইটার মাঝে। এরপর সাধারণ মানুষের জন্য বোধগম্য এই বইটা। এই জন্য ইয়ামিনের প্রতিটি মাদ্রাসায়, মানে প্রত্যেকটা ঘরে ঘরেও যদি বলা যায় এই বইটা নাই বললেই, মানে নাই এমন কোনো ঘর নেই। সে এখানে বইয়ের মধ্যে কিন্তু এইভাবে মেনশন করছেন, তার মানে প্রতিটি ঘরে প্রায় এই বইটা আছে। আলেমদের প্রতি শেখের একটা নসিহত ছিল, তিনি আহলুস সুন্নাহ আলেমদের উদ্দেশ্য করে নসিহত করেন যে তারা যেন লিখনির মাধ্যমে, মানে লেখার মাধ্যমে দ্বীনের দাওয়াত দেন, বক্তৃতার মাধ্যমে মানুষের কাছে ইলম পৌঁছে দেন, কোরআন এবং সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দেন এবং সমাজের শিরক, বিদআত এবং কুসংস্কার থেকে রক্ষা করার চেষ্টা করেন। যেটা শুধু আলেম না, মানে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি একজন দায়ীরও কাজ করতে এগুলো, কিন্তু সেটা আমাদের হিকমার সাথে করতে হবে। একদম গিয়ে জোর জবরদস্তি করে যদি বলি যে ভাই এটা শিরক, এটা করিয়েন না, তাহলে কিন্তু হবে না। বুঝা গেছে? জি, বাকিটা জি। আচ্ছা, এরপর লেখকের কিছু বিশেষ গুণ সম্পর্কে এখানে তুলে ধরছেন তিনি। তিনি বলেন
যে সুন্নাহর প্রতি মানে যে লেখক আছেন, লেখকের সুন্নাহর প্রতি গভীর ভালোবাসা ছিল, কারণ তিনি সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেন এবং মানুষের মাঝে তা প্রচার করেছিলেন। এরপর তার আকীদার প্রতি গুরুত্ব ছিল। তিনি বিশেষভাবে তাওহীদ এবং আকীদার বিষয়কে মানুষকে শিক্ষা দিতেন। কোরআন হাদিস থেকে মাসালা বোঝার যোগ্যতা। তিনি শুধু নকল করেন না। নকল মানে জিনিসটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহয় যেটা আছে শুধুমাত্র ওটাই বলে গেছেন তা কিন্তু নয়। তিনি সেটা কি করতেন? নিজে পড়তেন। পড়ার পরে নিজে যা বুঝতেন সেটা ব্যাখ্যা করতেন। এইজন্য মানুষের জন্য জিনিসটা সোজা হয়ে যেত। তারপরে হচ্ছে দলাদলিকে অপছন্দ করতেন। আমাদের বর্তমান সমাজে যদি সালাফি ভাইদের মধ্যে দেখি, এখানে অনেক বেশি দলাদলি আছে। তিনি এই জিনিসটাকে অপছন্দ করতেন। সত্যের অনুসরণ। যখন কোনো বিষয় তার কাছে স্পষ্ট হয়ে যেত, তখন তিনি সেটাকেই গ্রহণ করত। সেটা কে বলল না বলল সেটা দেখার বিষয় ছিল না। এরপর আসতে আহলুস সুন্নাহ ওয়াল জামায়ার মানুষদেরকে ভালোবাসা। তিনি সুন্নাহপন্থীদের ভালোবাসতেন এবং যারা বিদআত করত, এখানে কিন্তু একটা জিনিস আছে। বিদআত করা একটা জিনিস, আর একটা হচ্ছে বিদআতকে প্রমোট করা এক জিনিস। আমাদের অবস্থা এমন থাকবে যে আমরা যারা মানে সালাফদের অনুসরণ করি, আমরা যারা বিদআত প্রমোট করে তাদেরকে ঘৃণা করব। আর যারা বিদআত করতেছে কিন্তু সে তো না জেনেও করতে পারে, অন্তরের খবর একমাত্র আল্লাহ জানে, তাই না? আমাদেরকে তার প্রতি আন্তরিক হয়ে তাকে বোঝাতে হবে। তাকে মানে বিভিন্ন হিকমা অবলম্বন করে তাকে বোঝাতে হবে যে ভাই এটা তো বিদআত। মানে বিদআত কি সেটাও তো অনেক ব্যক্তি জানে না, তাই না? আমাদেরকে প্রথমে তাদের দাওয়াত দিতে হবে যে বিদআত জিনিসটা কি, তাকে বোঝাইতে হবে। এরপরে সে যদি বোঝে আলহামদুলিল্লাহ, আর যদি না বোঝে তাহলেও আলহামদুলিল্লাহ। কারণ আমাদের কাজ শুধুমাত্র তাকে বলা, তাকে যে শুধরায় একদম ফেলতেই হবে এত বড় দায়িত্ব আমাদের কিন্তু দেওয়া হয়নি। এরপর হচ্ছে শুরু মানে ভূমিকা শুরু করতেছি আর কি। এটা পড়ে আসতেছে, আমি এখান থেকে ইয়ে করি। ইয়ামিনের কথা গেল, দিন এর একমাত্র মাপকাঠি। ভূমিকা, আমি বইটার মধ্যে কি কি বলা আছে এটা নিয়ে একটু বলতে চাই। প্রথমেই লেখক মানে আমাদের যে বইটা লিখছেন আল কাউলুল মুফিদ ফি আদিল্লাতি তাওহীদ, যিনি লিখেছেন তিনি প্রথমেই দরুদ দিয়ে শুরু করেন। দরুদের মধ্যে কি থাকে? দরুদের মধ্যে এই যে আমরা যেমন করে বলি না আলহামদুলিল্লাহ, তারপরে হচ্ছে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, এইভাবে যে দরুদটা পড়ে ওই দরুদটাই এখানে পড়া হয়েছে। মানে এই দরুদটার নাম কি কেউ কি জানে? না ভাই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যে কোনো সময় খুতবা যখন দিতেন এটা সবার আগে পড়তেন। এই জন্য দেখবা যে প্রত্যেকটা মসজিদের মধ্যে এটা সবার প্রথমে বলা হয়। এটা আদাতগত সুন্নাহ বলা যেতে পারে। তো দরুদ দিয়ে এটা এটা নিয়ে ভবিষ্যতে আমরা কোনো একটা আলাদা স্পেসিফিক একটা ক্লাস করব যেখানে শুধুমাত্র দরুদ আমরা শিখবো আর কি। মানে আমাদেরকেও তো পাবলিক স্পিকার হতে হবে, তাই না? তো দরুদ দিয়ে যেহেতু শুরু করতে হবে, ওটার চ্যাপ্টারটা একটু ভিন্ন, আমরা ওইখানে ইয়ে করি। এখন আমরা বই নিয়ে একটু আলোচনা করি ইনশাআল্লাহ। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা এবং সাহায্য প্রার্থনা করেন। তিনি বলেন, আমরা আল্লাহর প্রশংসা করি, তার কাছেই সাহায্য চাই, তার কাছেই ক্ষমা চাই। কারণ মানুষের মাঝে অনেক দুর্বলতা রয়েছে, অনেক ভুল আছে। তাই একজন মুমিন সবসময় আল্লাহর মুখাপেক্ষী। আর তিনি আরো উল্লেখ করেন যে আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথভ্রষ্ট করে তাকে কেউ হিদায়াত দিতে পারে না। এখন একটু আগে যেই কথাটা বললাম আমি, যে একজন ব্যক্তিকে আমরা দাওয়াত দিচ্ছি মানে বিদআত সম্পর্কে তাকে অতিবাহিত করছি, মানে তাকে বোঝাচ্ছি, অবহত করছি। সরি, আমার এখানে স্লিপ অফ টাং হয়ে গেছে। মানে আমরা তাকে বোঝাচ্ছি যে যেই ব্যক্তিটা জানে না তাকে, তার ক্ষেত্রে আমাদের হিকমা অবলম্বন করে তারপর কিন্তু তাকে বোঝাতে হবে। এখন এই একটা জিনিসের মাধ্যমে সেই ব্যক্তি যদি হিদায়াত পায়, এখানে হয়তোবা আমরা ইয়ে হতে পারি, ওয়াসিলা হইতে পারি, কিন্তু তৌফিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আবার সেই ব্যক্তি দেখা গেল যে এই একটা কারণেই আবার দিন থেকে বিচ্যুত হয়ে যাইতে পারে, সেটার মালিকও কিন্তু আল্লাহ। কিন্তু আমাদের কাজ হচ্ছে সেই ব্যক্তিটা পর্যন্ত পৌঁছে দেওয়া জিনিসটাকে। এই জন্য এখানে বলা হয়েছে আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না। আবার যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কোনো ব্যক্তি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি তাকে হিদায়াত করতে চায়, মানে তাকে সবসময় নসিহা করে, তারপরেও কিছু পারবে না। এটা তাওফিকের বিষয়।
আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক, আমিন। এরপর আসছে তাওহীদের বিষয়, তাকওয়ার বিষয় নিয়ে চলে আসছে। আচ্ছা, আমি বইটা থেকেই পড়াবো নাকি, নাকি এই আমি এক্সপ্লেইন করার জন্য আলাদা করে জিনিসটা স্লাইড সাজাইছি, ওইভাবে বলবো? যেহেতু আমরা পড়ি নাই, তুমি হচ্ছে যে মানে মোটামুটি ওই কনসেপ্ট ক্লিয়ার হবে ওইখান থেকে, ওই পেজ ক্লিয়ার এইভাবেই পড়াও। আচ্ছা, তাহলে আমি বই থেকে পড়তেছি। এখানেও সে যে বিদাত এবং বিদাতীদের পরাজয়ে তিনি আনন্দিত, এ সম্পর্কে অনেক মানে এর মাধ্যমে অনেক কল্যাণ আছে। ওই যে বলা হলো না, কোন এলাকার মধ্যে যদি একটা সুন্নাহ প্রতিষ্ঠিত হয়, এই সম্পর্কে একটা মানে একটা বিদাত ধ্বংস করা মানে একটা সুন্নাহ প্রতিষ্ঠা হওয়ার সমান, এইরকম কিছু একটা বোঝাইছে। মানে যখন একটা এলাকার মধ্যে বিদাত থাকবে না, তখন কিন্তু সুন্নাহ আরো বেশি শক্তিশালী হবে বা সুন্নাহ পালন করা আরো বেশি সহজ হয়ে যাবে, এই কথাগুলো তিনি বলছেন। এই যে এখানে আসছিল এরপর তিনি একটা রেফারেন্স টেনে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুমিন মানে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কখন মারা যাব আমরা কিন্তু কেউ কিছু জানি না, তাই না? আমরা কি জানি? না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেদের আকীদাটাকে আগে মানে পরিশুদ্ধ করা। আকীদা শুরু মানে যদি পরিশুদ্ধ হয়, এরপর মোটামুটি একটা চান্স থাকে আর কি। কিন্তু আল্লাহ সম্পর্কে আমরা যদি ভুল কোনো ধারণা রাখি, সেটা কিন্তু হতাশার, তাই না? তো এরপরে কে ফোন দিচ্ছে? দুঃখিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুইজন থেকে বহু নর এবং নারী ছড়িয়ে দেন। এটা কোন প্রেক্ষাপট, কে বলতে পারবে? এটা কি মানব সভ্যতার যে প্রথম সূচনা সেটার কথা বলছে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই সম্পর্কে বলছে আর কি। এরপরে তিনি আমাদেরকে রিমাইন্ড করছেন যে আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামের তোমরা একে অপরের থেকে নিজ নিজ হক দাবি করো এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। এখানে রেফারেন্স টানা হয়েছে যে তাকওয়ার বিষয়টা তুলে আনছে, যেহেতু আমরা একটা তাকওয়ার বিষয়টা হচ্ছে আনা হয়েছে এই জন্যই যে আমরা তাওহীদ নিয়ে পড়তেছি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ নিয়ে পড়তেছি। এটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তাই তাকওয়ার জিনিসটা আমাদেরকে আনা দরকার। এই সম্পর্কিত আয়াত কিছু এখানে আনা হয়েছে। এরপর আবার কিছু আয়াত নিয়ে আসা হয়েছে। আর একটা আয়াত নেওয়া হয়েছে সূরা আহজাবের 70-71 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তোমরা তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবে। মানে তাহলে তিনি তোমাদের জন্য, সরি আমার এখানে ভুল হয়েছে, এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। মানে আমরা যদি সংশোধন হই এবং তার কাছে চাই, তার কাছে আমরা পানাহ চাই, তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করবেন, এই কথা বলা হয়েছে। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। মানে এখানে কোরআন এবং সুন্নাহর কে মেনে চলার কথাটা বলা হয়েছে। অতঃপর সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব এবং সর্বোত্তম হিদায়াত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত, আর সর্বনিকৃষ্ট হলো দ্বীনের নামে নতুন কিছু উদ্ভাবন করা। এটাকে আমরা কি বলে চিনি? দ্বীনের নামে নতুন কিছু যদি তৈরি করা হয়, এটাকে আমরা কি নামে চিনি? বেদাত। এটা হুম। তো এটা কতটা ভয়াবহ এখানে বলা হয়েছে কিন্তু। এরপরে আরেকটা হাদিস যেটা আমরা সব সময় প্রত্যেকটা খুতবায় শুনে থাকি, যে প্রত্যেক
প্রত্যেকটা নতুন সৃষ্টি জিনিসই হলো দিনের মধ্যে নতুন উদ্ভাবনী হচ্ছে বিদাত। প্রত্যেকটা বিদাতই হচ্ছে গোমরাহি এবং প্রত্যেকটা গোমরাহি হচ্ছে জাহান্নাম। সুতরাং আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকতে হবে। তাওহীদের প্রমাণ সমূহের বিষয়ে এটা একটা সংক্ষিপ্ত কিতাব, মানে বইটা সম্পর্কে তিনি একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে। এর তিনি নাম দিয়েছেন আল কওলুল মুফিদ ফিল আদিল্লাতি তাওহীদ, মানে এখানে রেফারেন্স টাইপের জিনিসগুলো তিনি তুলে ধরছেন, এটা সম্পর্কেই বলছেন। তো এই পর্যন্ত শেষ। এরপর আসতেছে প্রথম, একদম আমরা কেবল পড়া শুরু করতেছি আর কি। এখন আমরা শুরু করতেছি কালিমা। কালিমার ফুল কতটুকু সেটা বলো তো, কেউ কেউ একজন বলো যে কালিমা মোট কতটুকু। কেউ বলতে পারবে? কি আরেকবার? আমি বললাম যে কালিমা কতটুকু, এই বাক্যটা কতটুকু। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু। হ্যাঁ ঠিক আছে। না আমরা বলি না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর কনসেপ্টটা জি। খুব ভুল। অংশ কিন্তু এতটুকুই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পরে আসবে, কিন্তু মূল অংশ কিন্তু এতটুকুই। আর এইটাকে ভেঙ্গে ভেঙ্গে দেওয়া হয়েছে কিন্তু এখানে। অর্থাৎ আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে দুইটা অংশে ভাগ করা হয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ কি কে বলতে পারবে? লেখাই তো আছে এখানে, দেওয়াই আল্লাহ আছে। ছাড়া কোনো ইলাহ নেই। দেওয়াই আছে। না, আমি এটা হাইড করে দেওয়া লাগতো। এই আমরা সবসময় ভুল করে এই জায়গাতে, এই যে সত্য বলতে যে জিনিসটা আছে এই এটা জায়গাতে। হ্যাঁ, আমরা কিন্তু বলি না, আমরা আমরা সবসময় বলি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটাই বলি। কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সত্যটা এখানে উচ্চ থাকে আর কি অ্যারাবিকের মধ্যে, কিন্তু এটা বলতে হবে আর কি আমাদের। তো সর্বপ্রথম যে জিনিসটা আসতেছে লা ইলাহা, অর্থাৎ এখানে না করে বা অস্বীকার করা হয়েছে, নাকচ বা অস্বীকার করা হয়েছে এখানে। মানে লা ইলাহা, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদেরকে অস্বীকার, তাদের সকলকে। এখানে কিন্তু আল্লাহকে ইলাহা মানে লা, লা কাকে বলছে, ইলাহা বলছে, মানে আল্লাহকে এখানে অস্বীকার করেনি, বলা হয়েছে যে আল্লাহ ছাড়া যাবতীয় যা কিছু আছে সবাইকে এখানে সেটাকে নাকচ করে দেওয়া হয়েছে, অস্বীকার করে দেওয়া হয়েছে। কেউ যদি আল্লাহর পাশাপাশি অন্য কারো সাহায্য চায়, মানত করে, সিজদা করে বা ইবাদত করে, তাহলে সে এই অংশের দাবি পূরণ করতে পারেনি। এটা কিন্তু দাবি আছে, মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললেই যে হবে তা কিন্তু না। এরপরের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ অর্থ এখানে সাব্যস্ত করার ক্ষেত্রে বলা হয়েছে। তার মানে এখানে বলা হচ্ছে যে সব ধরনের ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। এটাকে যদি ভেঙ্গে ফেলা হয় তাহলে, মানে আমরা এখানে একটু আগে পড়লাম যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। উপাস্য বলতে এখানে কি বোঝানো হয়? উপাস্য কার জন্য করা হয়? ইবাদতের মাধ্যমেই তো উপাস্য করা হয়, তাই না? হ্যাঁ, প্রথমেই আমরা এখানে তার মানে শিখতেছি লা ইলাহা মানে আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করা হয় তারা সবাই বাতিল। এরপরে বলা হচ্ছে একমাত্র ইবাদত পাওয়ার মালিক একমাত্রই আল্লাহ, মানে দোয়া, কুরবানি, ভয়, আশা, ভরসা, সিজদা, যাবতীয় যত কিছু ইবাদত আছে সবমাত্র, মানে সব কিছুর মালিক একমাত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে ভাই ছোট থেকে শিখে আসা একটা জিনিস আমরা স্পষ্ট হই, সেটা হচ্ছে জিকির করার সময় শুধু ইল্লাল্লাহ জিকির করতে অনেককে শোনা যায়, কিন্তু আমরা হচ্ছে ছোট থেকে যখন মাদ্রাসা মক্তবে পড়তাম এলাকায়, সেখানেও হ্যাঁ, করানো হইতো শুধু ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মূলত কোনো জিকিরের মধ্যে পড়ে না, এটা প্রচলিত একটা জিনিস। যে ভাই সেটাই স্পষ্ট বলতে যাচ্ছিলাম। মানে লা ইলাহা ছাড়া ইল্লাল্লাহ কখনো শর্ত পূরণ করবে না, সুতরাং দুইটা একসাথে পড়তে হবে। এখানে জাস্ট ভেঙ্গে ভেঙ্গে দেওয়া হয়েছে। এরপরে একটা কোরআনের দলিল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে, রেফারেন্সটা এখানে সম্ভবত নিচে দেওয়া আছে। এখানে আল্লাহ
তাহলে নিজেই বলেন যে আল্লাহই সত্য, আর যারা তাকে ছাড়া যাদের ডাকে তারা সবাই বাতিল। মানে আল্লাহকে ছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষও যদি আল্লাহ ছাড়া অন্য একটা উপাস্যকে ডাকে তাহলে প্রত্যেকেই বাতিল, কারণ একমাত্র উপাস্য আমাদের কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ। এরপর হচ্ছে, এটা কি শুধু মুখেই বলতে হবে? মানে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ খালাস এতটুকুই? শুধু অন্তরে মুখে বিশ্বাস বললেই করতে হবে হবে। না। আচ্ছা, অনেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু বাস্তবে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, যেটা এই চট্টগ্রামে থেকে আমি বুঝতেছি। চট্টগ্রামে এখন পর্যন্ত হয়তোবা মাজার ভিজিট করি নাই, কিন্তু অধিকাংশ মাজারের অবস্থাই তো এরকম, তাই না? মানে যদি মান্যত করার কথা বলা হয় আল্লাহ ছাড়া, মানে তারা মূলত তাদেরকে এমন করে ডাইভার্ট করা হয়, বলা হয় যে যে তোমরা তো অপবিত্র। মানে খ্রিস্টানদের একটা যে কালচার আছে যে তোমরা আমাকে কিছু দাও, আমরা তোমাকে, মানে তোমার যিশু তোমাদেরকে ক্ষমা করে দিবেন, জিনিসটা ঠিক এই রকমের। মানে এখানে বলা হচ্ছে যে পীর, মানে যাকে প্রবৃদ্ধ একজন ব্যক্তি, যিনি হয়তোবা অনেক কামেল ছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে হয়তোবা তার আশেপাশের মানুষটা এটাকে নিয়ে ব্যবসা শুরু করছে। এখানে বলা হয় যে ওই ব্যক্তি তো অনেক আলেমদার ছিল, অনেক এলেমদার ছিল, অনেক আমল করত, তো আল্লাহর কাছে তো প্রিয় ব্যক্তি সেই ব্যক্তি। এখন তুমি কোন এক পাপী বান্দা, তুমি এখন আল্লাহর কাছে যাবা, আল্লাহ তো অবশ্যই পবিত্র, তোমার দোয়া কি আর কবুল হবে? এর চেয়ে তুমি একটা কাজ করো, তুমি এখানে কিছু দিয়ে যাও, এর বদৌলতে ওই ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে তোমাদের জন্য। মানে মাঝখানে একজনকে আমরা থার্ড পার্টি হিসেবে নিচ্ছি। এটা কি আল্লাহ আমাদেরকে করতে বলছেন? নাকি আল্লাহর কাছে বান্দা যদি আল্লাহর কাছে চায়, এটাই তো বান্দা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিনিস। কারণ তিনি বলছেন, তিনি আমাদেরকে চাইতে বলছেন বিশেষ বেশি বেশি করে, তাই না? জি। এখন আমরা যদি তার কাছে না চেয়ে একটা মাধ্যম খুঁজে তারপরে তার মাধ্যমে আল্লাহর কাছে চাই, তাহলে কি তিনি খুশি হবে না নারাজ হবে? নারাজ হবেন অবশ্যই। তো এরপরে আসতেছি, এভাবে শুধু মুখে বললে কালেমার পূর্ণ দাবি আদায় হয় না। কারণ কালিমা শুধু উচ্চারণ করার জিনিস নয়, বরং এটা জীবনে এর জীবনকে এর অনুযায়ী পরিচালিত করার জন্য এই কালিমা। কেন কালিমা হচ্ছে গুরুত্বপূর্ণ? কেউ কি বলতে পারবে? আমরা প্রথম যে আমাদের এখানে ইয়ে ছিল, স্লাইডের মধ্যে সবার প্রথমে একটা ইয়ে ছিল, একটা ওয়ার্ড ইউজ করা হয়েছিল। তো আরেকটা জিনিস, এটা খুবই মজার, যে আমাদের আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তো কেউ কি বলতে পারবে কি ছিল কালিমা, কেন এত গুরুত্বপূর্ণ? এমনি ফ্রি মাইন্ডে বলো, আমরা তো এখানে সবাই, ধরো না, সবাই সেরকম কোনো গেজ আসতেছে না। আস্তে আস্তে কালেমাটা ঠিক হবে, গুরুত্বপূর্ণ, শুরু না। গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমরা হচ্ছে প্রথমে এক বাক্যে হচ্ছে আল্লাহ তাআলার গোলামি, যে ঈমান, আমাদের ঈমান, সেটাকে স্বীকার করতেছি যে আল্লাহ তাআলা এক, বা হচ্ছে তার তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। সেটা স্বীকার করার হচ্ছে সবচেয়ে বড় একটা সেন্টেন্স হচ্ছে আমাদের কালেমা। হুম, ইসলামে আমি এখন এটাকেই যদি শর্ট করে বলো, যে একজন ব্যক্তি, মানে একজন যাযাবর ব্যক্তি, তার কোনো ধর্ম নাই, তার কোনো কিছুই নেই, সে যদি এখন ইসলামে প্রবেশ করতে চায়, তাহলে তার সর্বপ্রথম কাজ কি হবে? প্রথম দরজাই হচ্ছে তাকে এই কালেমা পড়তে হবে। এই কালেমা পড়েই সেই ইসলামের দরজা দিয়ে প্রবেশ করবে, মানে দ্বীনের মধ্যে প্রবেশ করবে। তারপরের বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকটা নবী, প্রত্যেকটা নবী কিন্তু শুধুমাত্র এই কালেমার দাওয়াতে নিয়ে আসছেন, মানে তাওহীদের দাওয়াত নিয়ে আসছিলেন। তো সবার দাওয়াতই একই ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার দাওয়াত একটাই ছিল, সেটা হচ্ছে এই কালিমার দাওয়াত। এরপর একটা কথা আছে না, বিভিন্ন আমরা মানে রিকশার পিছনে বলি, ট্রাকের পিছনে বলি, একটা জিনিস লেখা থাকে কিন্তু, নামাজ বেহেশতের চাবি, লেখা থাকে কি? হ্যাঁ, কিন্তু থাকে এটা ম্যাক্সিমাম আসলে ভুল জায়গাতে। একটা জিনিস।
নামাজ বেহেশতের চাবি না, জান্নাতের চাবি হচ্ছে তাওহীদ তথা কালিমা। যার কালিমা ঠিক আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে কিছু শর্ত আছে অবশ্য, মানে মুনাফিকদের জন্য এইটা প্রযোজ্য না আর কি। আর এই কালিমাই হচ্ছে তাওহীদের ভিত্তি। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই মানুষকে এই তাওহীদের দিকেই আহ্বান করেছেন। এরপরে আসতেছি, মানে এটাই হচ্ছে মেইন জিনিস, যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর হচ্ছে শর্ত সমূহ। মোট 8টা শর্ত দেওয়া আছে, মানে জান্নাতের চাবির 8টা শর্ত দেওয়া আছে। বোঝা গেছে? এই যে দেখো এখানে সামনে সবার উপরে কি দেওয়া আছে, জান্নাতের চাবির 8টি অপরিহার্য শর্ত, মানে কালিমার 8টি শর্ত আছে। এই 8টা শর্ত আমাদেরকে মেনে চলতে হবে। এই যে জান্নাতের চাবি এবং এর 8টি দাঁত। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতে প্রবেশের চাবি, কিন্তু এমন কোনো চাবি নেই যার দাঁত নেই। শুধু মুখে উচ্চারণ করা মানে মসৃণ দাঁতবিহীন চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করা। একটা চাবির তো বিভিন্ন দাগ থাকে, তাই না? প্রত্যেকটার প্যাটার্ন তো আলাদা আলাদা থাকে। ধরে নিতে হবে যে একটা চাবি, পুরো চাবিটা হচ্ছে কালিমা, এবং এই কালিমার শর্ত যেগুলো আছে এগুলো হচ্ছে দাঁত। 8টা দাঁত মিলে এই চাবিটা মানে জান্নাতের চাবি খুলবে। এখানে বলা হয়েছে তালা খুলতে হলে এই চাবিকে 8টি অপরিহার্য শর্তের মানে দাঁতের মাধ্যমে নিখুঁতভাবে কাটতে হবে। এরপর আমরা শুরু করি। এরপর আমাদের মেইন পড়া শুরু হচ্ছে। প্রথম কাজ হচ্ছে ইলম তথা জ্ঞান, এরপরে হচ্ছে ইয়াকিন। এখন এটা একটু এক্সপ্লেইন করি ইলমের জিনিসগুলো। মানে আমাদের লেখক হাফিজাহুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে উচ্চারণ করাই যথেষ্ট নয়, বরং এর অর্থ এবং দাবি সম্পর্কে সঠিক জ্ঞানও আমাদের থাকতে হবে। আপাতত আমরা একটু মিউট করি। অনেক মানুষ কালেমা পড়ে কিন্তু এর প্রকৃত অর্থ জানে না। সে জানে না লা ইলাহা কি অস্বীকার করছে, ইল্লাল্লাহ কি সাব্যস্ত করছে। এই জন্যই কালিমার প্রথম শর্ত হচ্ছে ইলম অর্জন করা। বোঝা গেছে? এখন কি আমাদের জ্ঞান থাকতে হবে একজন মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে আমাদের কি কি জ্ঞান থাকতে হবে বা জানতে হবে? সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ ছাড়া সকল মিথ্যা উপাস্যকে অস্বীকার করতে হবে। মানে পৃথিবীতে যতগুলা ধর্মের যত দেব দেবী যত কিছু আছে, উপাস্য যা কিছু আছে, সবাইকে অস্বীকার করতে হবে। তার মানে কি এই যে মানে খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালামের মানে ওনাকেই গড মানে ওদের, তাহলে কি আমরা ঈসা আলাইহিস সালামকে করব, অস্বীকার করব? না, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করবো না, তবে তিনি যতটুকু দিয়ে গেছেন তার থেকে বেশি ধারণা করা যাবে না তো। গুড। মানে এখানে বলা হয়েছে আমরা তাকে একজন নবী এবং রাসূল হিসেবে মানে তাকে মেনশন করব বা তাকে আমরা করব। তিনি একজন নবী এবং রাসূল, এতটুকুই। এর বেশি মানে খ্রিস্টানরা যেটা করছে অতিরঞ্জিত করে ফেলছে, তাকে রবের পর্যায়ে মানে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে। এইটা তো শিরক, মানে ওনাকে মানাটা ওই ক্ষেত্রে শিরক, কিন্তু মুসলিম হিসেবে আমরা তাকে একজন নবী এবং রাসূল হিসেবে জানবো। এরপরে হচ্ছে ইবাদতের সব হক একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করব। আমাদের যত প্রকারের ইবাদত মানে খাওয়া থেকে শুরু করে আমরা ঘুমাতে যাই থেকে মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কিছু আছে সব একমাত্র আল্লাহর জন্যই করব। অর্থাৎ শুধু আল্লাহ আছেন জানা যথেষ্ট নয়, বরং তাওহীদের প্রকৃত অর্থ আমাদের সবাইকে জানতে হবে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনে রাখুন আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। মানে আল্লাহ নিজেই বলতেছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এখানে লক্ষ্য করুন, আল্লাহ প্রথমে জানতে বলেছেন আর তারপর অন্য বিষয় উল্লেখ করেছেন। এখানে বলা আছে জেনে রাখুন, মানে ইলম অর্জন করার কথা বলা আছে। ইলম মানে জ্ঞান বা জানা, এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। সুতরাং সর্বপ্রথম আমাদের কোন জিনিসটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে ইলমের প্রতি, তারপরে আসতেছে লা ইলাহার বিষয়টা। জ্ঞান
ছাড়া সঠিক ঈমান এবং সঠিক আমল করা কখনোই সম্ভব নয়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে জানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ সে জানে, যে এখানে বলা আছে জানে বলতে সে ইলম রাখে, তার মাঝে জ্ঞানটা আছে। মানে আমরা যেটা এখন চেষ্টা করতেছি ইলম অর্জন করার, এটার কথাই বলা আছে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললা আর খালাস, তা কিন্তু না। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি হাদিসের শিক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ শুধু উচ্চারণ করাই নয়, বুঝেও আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে শর্তটা হচ্ছে আমাদের ইয়াকিন। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। কি আসছে? জয়েন দিতে হবে। কেউ কি লিভ নিল নাকি আছে? নাবিল মনে হয় ইয়া করছিল, জয়েন হিসেবে আবার। ইয়া চলে গেছে, পার্থিব চলে গেছে। পার্সিল ভাই যাই হোক, ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস। জ্ঞান অর্জনের পরের ধাপ হচ্ছে ইয়াকিন তথা দৃঢ় বিশ্বাস। একজন মানুষ কালিমার অর্থ জানলো কিন্তু তার মনে সন্দেহ রয়ে গেল, এটা কিন্তু যথেষ্ট না। লা ইলাহা ইল্লাল্লাহ এমন ভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যাতে কোনো সন্দেহ অবশিষ্ট না থাকে। মানে আমরা যা পড়ছি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদেরকে এমন একটা জ্ঞান রাখতে হবে, এমন একটা বিশ্বাস রাখতে হবে, যেটা পড়ছি আমরা ওটাই মেনে নিব। বোঝা গেছে? কিন্তু অথেন্টিক একটা সোর্স হইতে হবে, সেটা মানে দলিলের ভিত্তিতেই হবে। মুমিনের বৈশিষ্ট্য মানে ইয়াকিন কেন প্রয়োজন? প্রথমে হচ্ছে কারণ ঈমান অনুমান বা ধারণার নাম নয়। ঈমান হলো নিশ্চিত বিশ্বাস, অন্তরের দৃঢ়তা এবং সন্দেহমুক্ত স্বীকৃতি। যদি সন্দেহ থেকে যায় তাহলে আমাদের কিন্তু ঈমান মানে কমে যাবে। এটা কি আমরা জানি যে ঈমান কমে এবং বাড়ে? হ্যাঁ জানি। একজন মুমিনের কখনো ঈমান বাড়তে পারে, আবার কখনো ঈমান কমতে পারে। এই সম্পর্কে হাদিস আছে, সেটা আমি পরে মেনশন করবো ইনশাআল্লাহ। এখন আপাতত এটা পড়ি। এরপর হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্যগুলো কি? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে, মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, অতঃপর কোনো সন্দেহ পোষণ করেননি। মানে ঈমান আনছে, এরপর কোনো সন্দেহ করেননি, মানে কোনো ধরনের কোনো মানে মানুষের মাথায় তো বিভিন্ন ধরনের চিন্তা কাজ করে, তাই না? কিন্তু মুমিন তারাই যারা একবারে ঈমান আনছে, মানে বিশ্বাস রাখছে এবং কোনো ধরনের সন্দেহ রাখেনি আর কি। মানে সন্দেহ তো বিভিন্ন ধরনের হতে পারে, এটা শয়তানের পক্ষ থেকে আসে। আবার অন্যদিকে বলা হয়েছে মুনাফিকদের বৈশিষ্ট্য। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ সূরা তাওবার 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, তাদের অন্তর সন্দেহে আক্রান্ত হয়েছে, ফলে তারা নিজেদের সন্দেহের মধ্যেই ঘুরপাক খায়। অর্থাৎ এখানে নিঃসন্দেহে বলা হচ্ছে সন্দেহ এবং দ্বিধা মুনাফিকদের বৈশিষ্ট্য। কিন্তু এইটা ভেবে আমাদের কি হওয়া যাবে না যে অনেক সময় তো শয়তান আমাদেরকে প্ররোচনা দিবে যে এই জিনিসটার প্রতি আমাদেরকে মানে সন্দেহ তৈরি হচ্ছে, তার মানে কি ঈমান চলে গেছে আমাদের? এটা কিন্তু না। মানে এখানে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আর মুনাফিকদের কারণটা বলা হচ্ছে এখানে, যারা তাদের ইন্টেনশনই হচ্ছে এটা যে তারা মুখে মুখে এটা বলবে কিন্তু তাদের বিশ্বাস থাকবে আলাদা। এটা নিয়তের উপর নির্ভরশীল। এরপরে একটা হাদিস আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সাথে সাক্ষাৎ হবে সে দৃঢ় বিশ্বাসের সাথে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তাকে জান্নাতের সুসংবাদ দাও। মানে যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস রাখে এবং সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। একটু আগে বলছিলাম মুনাফিকদের কথা, মানে মুনাফিকদের ক্ষেত্রে জিনিসটা আলাদা। ওরা তো মুখের মধ্যে বলে একটা, কাজে করে আর একটা। ইয়াকিনের বাস্তব রূপ। একজন মানুষের ইয়াকিন তখনই শক্তিশালী হবে যখন সে আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস করবে, কুরআনের সংবাদে সন্দেহ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সত্য মনে করবে, বিপদের সময়কে আল্লাহর
বিপদের সময়েও একমাত্র আল্লাহর উপরই ভরসা করবে, মানুষের চেয়ে আল্লাহকে বেশি ভয় করবে। এরপরে আসতেছে হচ্ছে মোট 8টার মধ্যে 2টা গেল। এরপর হচ্ছে আমাদের গ্রহণ মানে কবুল হওয়া এবং আত্মসমর্পণ, ইনকিয়াত। ইনকিয়াত অর্থাৎ প্রথমে যদি বলি কবুল হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ আমরা জানলাম, এর প্রতি দৃঢ় বিশ্বাসও আমরা স্থাপন করলাম। কিন্তু এরপরেও মানুষ যদি এটাকে গ্রহণ না করে তাহলে সে কি উপকৃত হবে? তা কিন্তু হবে না, সে উপকৃত হবে না, মানে সে কবুল করলো না, সে রাখলো। মানে জিনিসটা এমন, এই যেমন এখানে কথা বলা হয়েছে, ইবলিশ এবং মক্কার কাফিরদের সমস্যা অজ্ঞতা ছিল না, তাদের সমস্যা ছিল অহংকার। অর্থাৎ আমরা একজন ব্যক্তি ধরি আমার কথাই যদি বলি, আমি প্রথম 2টা যে শর্ত আছে মানে ইলম অর্জন করলাম, ইয়াকিনও রাখলাম, যা বিশ্বাস করলাম, ইলম অর্জন করলাম, এটাও করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে কবুল করলাম না। যে ইলম অর্জন করছি যথেষ্ট, এটা যে কবুল করতেই হবে তার কোনো মানে আছে? এটা কিন্তু একটা মারাত্মক ত্রুটি। এই সম্পর্কেই বলা হয়েছে। কবুল বলতে এখানে কি বোঝানো হয়েছে? কবুল বলতে বোঝানো হয়েছে আল্লাহর নির্দেশ আমাদেরকে মেনে চলতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে আমাদেরকে গ্রহণ করতেই হবে এবং তাওহীদের দাওয়াতকে স্বীকার করতেই হবে। এই জিনিসগুলোকেই বলা হচ্ছে কবুল। এবং হচ্ছে এরপরে আসতেছে মুশরিকদের সমস্যা কি ছিল। মুশরিকদের বিভিন্ন তো মুশরিক কারা ছিল? মক্কা মদিনার মধ্যে যে মক্কার কাফিররা যারা লা ইলাহা ইল্লাল্লাহের কথাটা বুঝতো, ইভেন তারা অনেক ক্ষেত্রে দেখা যেত যে আল্লাহকে সরাসরি আল্লাহ হিসেবেই মানতো অনেকাংশেই, কিন্তু তারা বিভিন্ন কি করছিল, কবুল করলো কিভাবে? এই যে একটু আগে যেটা বললাম, মানত করতো পীরের মাধ্যমে, এরা করতো মূর্তির মাধ্যমে। অর্থাৎ পরিপূর্ণভাবে তারা এটাকে মানে কবুল করতে পারেনি, তাদের কবুলিয়তের মাধ্যম ছিল এটা, তারা মূর্তি বানাবে এবং মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবে, এবং এভাবেই তাদের দিন চলতেছিল। কিন্তু তারা তারা জানতো যে এই কালিমা গ্রহণ করলে তাদেরকে এই মূর্তি পূজা ছাড়তে হতো। মানে আমাদের সমাজের মধ্যে যারা বিদআত করে তাদেরকে যদি একজন সরাসরি গিয়ে বলি, মানে আমাদের জানা পরিচিত একজন ভাইকে যদি বলি, তিনি কিন্তু সরাসরি ক্ষেপে উঠবেন এবং বলবেন যে এতদিন করে আসছি আর তুমি কোথাকার কোন সলিমুল্লাহ কলিমুল্লাহ, তুমি এসে বলতেছো যে এই কাজটা এইভাবে করতে হবে? আমার হুজুর কি তোমার থেকে কম জানে নাকি? তোমার থেকে বেশি পড়াশোনা করছেন উনি। এটা কিন্তু অহরহ দেখা যায় আমাদের সমাজে। তো এই কথাটাই তারাও কিন্তু এইভাবে বলছিল, মানে তারা মূর্তি পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা দিতেন, বলতেন যে এরা কখনো উপাস্য হতে পারে না, একমাত্র উপাস্যের হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তারা এটা মনে করতো হ্যাঁ একমাত্র আল্লাহই, কিন্তু তারপরেও তারা এই মূর্তি পূজাটা ছাড়তে হবে জন্য কালেমাকে গ্রহণ করেন নাই। আবার একমাত্র আল্লাহকেই উপাস্য হিসেবে মানতে হবে এই জন্যও তারা এই যে কালিমাকে গ্রহণ করেননি। এই জন্যই তারা কিন্তু মুশরিক, মানে অনেকাংশে আল্লাহকে মানতো, আবার আল্লাহর সাথে অন্য জিনিসকেও শরীক করত। আবার এরপরে আসতেছে অহংকার সত্য গ্রহণের সবচেয়ে বড় বাধা। ইবলিস আল্লাহকে চিনত, আল্লাহর অস্তিত্বও বিশ্বাস করত, কিন্তু সে আল্লাহর আদেশ মেনে নেয়নি। তার সমস্যা ছিল অহংকার। শুধু তাই যথেষ্ট নয়, গ্রহণ করাও, শুধু জ্ঞান বা জানাই যথেষ্ট নয়, জ্ঞান মানে গ্রহণ করাও জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতকে এমন বৃষ্টির সাথে তুলনা করেছে যা জমিনে পড়ে। কিছু জমিন কিছু জমিন পানি গ্রহণ করে এবং ফসল উৎপন্ন করে, আবার কিছু জমিন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানে এই হাদিসটা যদি সুন্দর করে ব্যাখ্যা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে বৃষ্টি দেন, তাই না? এখন বৃষ্টির মধ্যে কিছু জমি আছে যেই সব জমি এই বৃষ্টির পানিটাকে গ্রহণ করে এবং গ্রহণ করার ফলে সেখান থেকে ফসল তৈরি হয়। আবার কিছু কিছু জমি এমন আছে যে পানি উপরের মধ্যেই মানে তলানিতে যায় না, উপরের মধ্যেই ভেসে থাকে। একইভাবে কিছু মানুষ দিন গ্রহণ করেন এবং উপকৃত হয়, এবং আরো কিছু মানুষ গ্রহণ করে না এবং এর ফলে সে প্রত্যাখ্যান হয়। এরপরের শর্ত হচ্ছে ইনকিয়াত বা আত্মসমর্পণ বা আনুগত্য। কবুল করার পরের ধাপ হচ্ছে ইনকিয়াত, অর্থাৎ শুধু মুখে গ্রহণ করলেই হবে না, বাস্তব জীবনেও আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। ইনকিয়াত বলতে কি বোঝায়? ইনকিয়াত অর্থ হচ্ছে আল্লাহর আদেশের সামনে মাথা নত করা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে চলা এবং নিজের ইচ্ছাকে দ্বীনের অধীন করা। মানে আমাদের দুনিয়ার উপরে আখিরাতকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে, এটার কথাই বলা হয়েছে। নিজের ইচ্ছার উপরে যদি তোমার দিনের কোনো জিনিস থাকে, সর্বপ্রথম আমাদেরকে দিনটা মেনে চলতে হবে, তারপর আমাদের নিজের ইচ্ছা। অর্থাৎ আমি যা চাই তা নয়, আল্লাহ যা চান সেটাই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 22 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে সে সৎ কর্মশীল, আর সে অবশ্যই মজবুত হাতল ধারণ করেছে। এখানে মজবুত হাতল বলতে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বোঝানো হয়েছে। শুধু বিশ্বাস যথেষ্ট নয়। এর আগে আমরা কি পড়লাম? বিশ্বাস এর আগে তো আসলো, মানে এইভাবে কয়েকটা জিনিসই আসলো। এই যে কবুল করার জিনিসটা আসলো, এখন হচ্ছে বিশ্বাসের বিষয়টা নিয়ে আসতেছে। কবুল করার পরে এখন আসতেছে বিশ্বাস, আত্মসমর্পণ, এই জিনিসটা। অনেক মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, কুরআনকে সত্য বলে মানে, কিন্তু আল্লাহর বিধান মানতে চায় না। এটা পরিপূর্ণ আত্মসমর্পণ কিন্তু না। মানে সবকিছুই মানে, কিন্তু মনে করে সবকিছুই মানে। ধরো আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহকে সবকিছু মানে, কিন্তু মনে করে যে আইনের ক্ষেত্রে শরিয়া না, গণতন্ত্রই বেস্ট। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। ইনকিয়াত মানে আত্মসমর্পণ হলে একদম পরিপূর্ণভাবে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, এই জিনিসটার কথা বলা হয়েছে। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর আদেশ শুনে বলে আমি শুনলাম এবং মেনে নিলাম, অর্থাৎ সামি'না ওয়া আতা'না। মানে আমাদের সাহাবারা কিন্তু এই জিনিসটাই করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছে যেহেতু খালাস, এতটুকুই যথেষ্ট। এরপর হচ্ছে আমাদের সাহাবা বা সালাফদের আদর্শ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কোনো আদেশ পেতেন তখন তারা কোনো তর্ক করতেন না। যখন মদ হারাম হওয়ার আয়াত নাজিল হয় আর কি। মদ কিন্তু যখন হারাম হয় এটা কিন্তু ধাপে ধাপে হয়, একবারে হয়নি। একবারে হইলে হয়তো বা কোনো সমস্যা হতো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কিন্তু মানে প্রেক্ষাপট অনুযায়ী পাঠাইছেন। তিনি তো পারলে মানে তিনি যদি চাইতেন একবারেই তো পাঠাইতে পারতেন, তাই না? কিন্তু তিনি প্রেক্ষাপট বুঝে আস্তে আস্তে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন। তার মাঝে এই মদের বিষয়টাও আসতেছে। মদের কথা বলতেছি কেন? কারণ মদ হচ্ছে মোটামুটি একটা এক্সট্রিম পর্যায়ের জিনিস, এই জন্যই বলা হচ্ছে এখানে। আমাদের সাহাবায়ে কেরামের সময় মদ পান ছিল, মানে মদ মানে শরাব, জুস টুস বিভিন্ন কিছু হইতে পারে, সেই সম্পর্কে বলা হয়নি, আমি এটাই বলতেছি আর কি। তো পান করার যে বিষয়টা এখানে আসলো সেটা হচ্ছে ধাপে ধাপে। এরপর কি হলো, আমাদের সাহাবারা শুনলেন এবং মেনে নিলেন, মদ খাওয়া ছেড়ে দিলেন। মানে অভ্যাসগত তো একটা জিনিস, তাই না? এই জন্য ধাপে করা হয়েছে। এই ইনকিয়াত বা এটাই হচ্ছে ইনকিয়াত বা আত্মসমর্পণের বাস্তব একটা নমুনা। এই ক্ষেত্রে আমাদেরকে কি করা মানে উচিত নয়, মানে প্রবৃত্তির অনুসরণ আমাদের উচিত নয়। একজন মানুষের নফস সবসময় চায় নিজের মতো চলতে, নিজের মতকে বড় করতে, নিজের ইচ্ছাকে অগ্রাধিকার করতে। শুধু মানুষ না, জিনদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। উদাহরণ হিসেবে তো একটু আগে ইবলিসের কথা বলা হইল। ইবলিস কি করছিল? ইবলিস অহংকার বশত আল্লাহর একটা হুকুমকে মেনে নেয়নি। এই কথাটাই বলা হয়েছে, প্রবৃত্তির অনুসরণের মাধ্যমেই কিন্তু সে এই জিনিসটা করছে। কিন্তু তাওহীদের দাবি হচ্ছে যে নিজের প্রবৃত্তিকে আল্লাহর বিধানের অধীন করা, মানে আল্লাহ যা বিধান করছে এটাই যথেষ্ট, এখানে আমার নিজের মতের কোনো গুরুত্ব নেই। এরপরে আসতেছে অন্তরের বিশুদ্ধতা, অর্থাৎ সত্যবাদিতা এবং একনিষ্ঠতা। প্রথমটা হচ্ছে সিদক, অর্থাৎ সত্যবাদিতা। সিদকের অর্থ হচ্ছে অন্তর এবং মুখের মধ্যে মিল থাকা, মানে ভেতরে ঈমান, বাহিরে তার স্বীকৃতি দেওয়া। আমরা একটু আগেই জানলাম যে অন্তরের মাধ্যমে তো আমাদেরকে মানে ঈমানকে গ্রহণ করতে হবে। এরপর কিন্তু এখানে বলা হয়েছে সত্যবাদিতা, মানে আমাদেরকে এটা প্রকাশও করতে হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। এটা মূলত প্রযোজ্য হচ্ছে মুনাফিকদের জন্য। সর্বপ্রথম হচ্ছে অন্তর বা মানে সিদ্কের অর্থ হচ্ছে সিদক, এর অর্থ হচ্ছে অন্তর এবং মুখের মিল রাখা, সত্যিকার বিশ্বাস নিয়ে কালিমা বলা, ভিতরে ঈমান রেখে বাহিরেও তার স্বীকৃতি দেওয়া। একটু আগে যা বললাম তাই।
মুনাফিকদের সমস্যা হচ্ছে মুনাফিকরা মুখে বলতো আমরা ঈমান এনেছি, কিন্তু আসলে তারা ঈমান আনেনি। লোক চক্ষুর মানে লোক লজ্জার আড়ালে তারা আবার সেই ইয়ের মধ্যেই পৌঁছে যেত যা আগে তারা করে এসেছে। কিন্তু লোকে কি বলবে, আমাদের সমাজে একটা অসুখ তো আছে, এই জন্যই তারা এই জিনিসটা করতে হয়তো বা। আল্লাহু আ'লাম। তারা মানুষের সামনে মুসলিম সেজে থাকতো এবং অন্তরে অন্তরে কুফর লালন করত বা লুকিয়ে রাখতো। এই কারণেই আল্লাহ তাদের কঠোরভাবে নিন্দা করেছেন। কেন সিদক বা সত্যবাদিতা একজন মানুষের জন্য জরুরি? কারণ আল্লাহ মানুষকে বাহ্যিক কথার চেয়ে অন্তরের অবস্থা সম্পর্কে, মানে আল্লাহ মানুষের মানুষের বাহ্যিক যে কথা আছে তার থেকে অন্তরের সম্পর্কে বেশি অবগত। তিনি দুইটাই সমানভাবে, কিন্তু তিনি অন্তরের খবরটাও জানেন, কিন্তু একজন মানুষের পক্ষে সেটা জানা সম্ভব নয়, শুধু সেই ব্যক্তি ব্যতীত। এই জন্য সিদকের জরুরি, অর্থাৎ আমাদেরকে অন্তরের দিক থেকেও সত্যবাদিতা প্রকাশ করতে হবে, আবার সেটাকে বাহ্যিকভাবে প্রকাশও করতে হবে যে আসলেই আমি ঈমান এনেছি। কেউ যদি শুধু মানুষের ভয়, সামাজিক চাপ বা কোনো দুনিয়াবী স্বার্থের জন্য কালিমা পড়ে কিন্তু অন্তরে বিশ্বাস না রাখে, তাহলে সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না। এই সম্পর্কে সূরা আনকাবুতের ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই তাকে ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? মানে একজন মানুষ মুখের মধ্যে অনেক কিছুই বলতেছে কিন্তু তার অন্তরের ভিতরে অন্য কিছু। এই সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ একজন মানুষের বাহ্যিক যে অবয়ব আছে তার থেকে অভ্যন্তরের যে অবয়ব আছে এটা সম্পর্কে দুটোর মধ্যেই সমান জ্ঞান রাখেন। সুতরাং এই কথাটা তাদেরকে হুঁশিয়ার হিসেবে বলা হয়েছে। আবার আল্লাহ তাআলা কুরআনের ২ নম্বর সূরা অর্থাৎ সূরা বাকারার ৮ নম্বর আয়াতের মধ্যেও কিন্তু বলছেন, অর্থাৎ মানুষের মধ্যে কিছু লোক আছে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। অর্থাৎ কেন এই কথাটা বলা হয়েছে? তারা তো বলছে যে তারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনছে, তারপরেও তাদেরকে বলা হচ্ছে তারা মুমিন নয়। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন মুনাফিকদের। এখানে একটা হাদিস সম্পর্কে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তরের গভীরতা থেকে সত্যভাবে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। একটু আগে আমরা বললাম যে তিনি এটার জন্য জান্নাত অবধারিত করেন, এখন পড়তেছি তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। কিন্তু এখানে লক্ষ্য করা হয়েছে শুধু মুখে বলা না, এখানে অন্তরের সত্যতার কথাও শর্ত করা আছে। যে ব্যক্তি অন্তরের গভীরতা থেকে সত্যভাবে সাক্ষ্য দেয় যে, এই কথাটা দ্বারা এটাই বোঝানো হয়েছে। হাদিসগুলো সেম কিন্তু এর প্রেক্ষাপট এবং বোঝার ধরনটা ভিন্ন। এরপরের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ইখলাস। ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা। আমাদের ফাউন্ডেশনের প্রথম কথাই বলা হয়েছিল ইখলাসের কথা, তো ওখানে বেশ কিছু কথা হয়ে গেছে। ইখলাসের অর্থ হচ্ছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা, মানুষের প্রশংসা, সম্মান, খ্যাতি, অর্থ এবং অন্য উদ্দেশ্য যেন অন্য কোনো ইবাদতের মাধ্যমে প্রকাশ না করে, যা হবে একমাত্র আল্লাহর জন্য। ইখলাস কেন জরুরি? তাওহীদের মূল ভিত্তিই হচ্ছে ইখলাস। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে হচ্ছে সব ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। যদি কেউ আল্লাহর জন্য ইবাদত করে আবার একই সাথে মানুষের সন্তুষ্টি বা অন্য কারোর জন্যও তা করে, তাহলে তার ইবাদতের মধ্যে শিরক বা রিয়া প্রবেশ করতে পারে। রিয়া সম্পর্কে যদি বলা হয়, রিয়া জিনিসটা কি? রিয়া জিনিসটা হচ্ছে লোক দেখানো ইবাদত। এটা ছোট শিরকের মানে শিরকুল আসগারের মধ্যে পড়ে। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা মসজিদের মধ্যে সালাত আদায় করতে গেছি, একাকী সালাত আদায় করতেছিলাম, খুব ইখলাসের সাথে খুব সুন্দর করে খুব সুন্দর তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে ইবাদত করতেছি। হঠাৎ দেখা গেল আমরা বুঝতে পারলাম যে আমাদের পাশে একজন লোক এসে বসছে, হয়তো বা বাতাস খাওয়ার জন্য বা সালাত আদায় করার জন্য। এমন সময় আমাদের ইন্টেনশন এমন হইলো যে আর একটু সুন্দর করে সূরাটা যদি পড়ি কেমন হয়, লোকটা একটু শুনবে, আমাকে একটু বাহবা দিবে, মনে মনে বাহবা দিবে। এই যে ছোট্ট একটা জিনিস, যে তার বাহবা পাওয়ার জন্য বা লোকটা তার প্রশংসা করবে, এই এতটুকুর জন্য
যে ব্যক্তিটা মানে এতক্ষণ আল্লাহর জন্য কোনো কিছু করতেছিল, তার মাঝে শরীক হয়ে গেল লোকটার ভালো লাগা বা লোকটার প্রশংসা পাওয়া, এটাই হচ্ছে ছোট শিরক বা রিয়া। কোথায় গেলাম? ইখলাসের মধ্যেই রিয়া প্রবেশ করতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে কোরআনের দলিল সম্পর্কে বা সূরা জুমারের 2 নম্বর আয়াতের মধ্যেও কিন্তু বলা হয়েছে যে সুতরাং তুমি একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহরই ইবাদত করো। এই একটু আগে যেটা বললাম রিয়ার কারণে যেটা হয়, আমি ইবাদত করতেছি, আমার ইন্টেনশন আল্লাহকে খুশি করা ছিল। ইভেন আমি এটাও দেখতেছি, মানে কল্পনা করতেছি যে আল্লাহ আমার সামনে রয়েছেন এবং আমি তার সামনে সিজদা করতেছি, এরকম আমাদের ইন্টেনশন ছিল। কিন্তু ওই যে একজন লোক আসলো, তাকে একটু শোনাতে হবে যে আমি সুন্দর তেলাওয়াত করতে পারি, বা মনে হচ্ছে সেই ব্যক্তি আমার জন্য একটু বাহবা দিবে, আমাকে একটু বলবে যে বাহ, ছেলেটা তো অনেক অসাধারণ তেলাওয়াত করে। এই যে এতটুকু আমার আল্লাহর কাছে ইবাদত করতেছিলাম, বা লোকটার জন্য যখন এই ইন্টেনশনটা মানে আমার মাঝে আসলো, তখনই এটা শিরক বা ছোট শিরকের মধ্যে প্রবেশ করে যাবে। এরপরে সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ কিন্তু আরেকটা আয়াত বলছেন, যেখানে বলা হয়েছে তাদেরকে তো শুধু এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহরই ইবাদত করবে। সুতরাং এটাই ইখলাসের বাস্তব রূপ হচ্ছে, ইখলাস মানে নামাজ শুধু আল্লাহর জন্যই পড়া, দান শুধু একমাত্র আল্লাহর জন্যই করা, দাওয়াত একমাত্র আল্লাহর জন্যই হবে, কোরআন তেলাওয়াত সহ যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে। মানুষ দেখুক আর না দেখুক, এটা এটা দেখার কোনো বিষয় না, আমল একই থাকবে। রিয়ার বিপদ সম্পর্কে এখানে বলা হয়েছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, যেটার কথা বললাম। যেমন মানুষ যেন আমাকে ভালো আলেম বলে, মানুষ যেন আমাকে পরহেজগার বলে, মানুষ যেন আমার প্রশংসা করে, এগুলোর ইখলাসের পরিপন্থী। একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার শাফাতের সবচেয়ে বেশি হকদার সে ব্যক্তি যে আন্তরিকতার সাথে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে মূল বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। হ্যাঁ, ইখলাসের বিষয়টা গেল। এরপর আসতেছে সর্বশেষ এবং চূড়ান্ত আনুগত্য, অর্থাৎ ভালোবাসা এবং তাগুতকে বর্জন করা। এখানে ভালোবাসা হচ্ছে মাহাব্বাহ বা মুহাব্বা, মানে আমার নামের সাথে মিলে গেছে মুহাব্বা। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এর আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হবে মুহাব্বা বা মাহাব্বা, অর্থাৎ ভালোবাসা। শুধু জানা, বিশ্বাস করা, গ্রহণ করা, মেনে চলা যথেষ্ট নয়, বরং এই কালিমার দাবি এর অনুসারীদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে। মানে শুধুমাত্র আল্লাহকে বা আল্লাহর কালিমাকেই ভালোবাসলে হবে না, আল্লাহর কালিমাকে স্বীকার করা প্রত্যেকটা ব্যক্তি আমার ভাই, প্রত্যেকটা ব্যক্তিকেই আমাকে ভালোবাসতে হবে, এটার কথাই এখানে বলা হয়েছে। মাহাব্বা বা মাহাব্বা বলতে কি বোঝানো হয়? এর অর্থ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, তাওহীদকে ভালোবাসা, ঈমান এবং ইসলামের প্রতি ভালোবাসা রাখা। ইমানদারদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে। একটু আগে যেটাই বললাম ওটাই। এবং এর বিপরীতে আমাদেরকে কিছু কাজও করতে হবে, যেটা হচ্ছে যে ব্যক্তি শিরক করে, শিরককে ঘৃণা করতে হবে, কুফরকে ঘৃণা করতে হবে, আল্লাহর অবাধ্যতাকে ঘৃণা করতে হবে। কিন্তু যে ব্যক্তি শিরক করে, সেই ব্যক্তি তো না জেনেও তো শিরক করতে পারে। এই ক্ষেত্রে কি আমরা তাকে ঘৃণা করব? না, এই ক্ষেত্রে আমাদের উচিত হবে সর্বপ্রথম তাকে বিনয়ের সাথে দাওয়াত দেওয়া, তাকে বোঝানো যে ভাই এটা তো আপনি শিরক করে ফেললেন। কেন শিরক করে ফেললাম? এই যে শিরক মানে যে ভাই আপনি এই কাজটা করছেন, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি ওয়াসিলা হিসাবে আরেকজন ব্যক্তিকে ধরে তারপরে আল্লাহর জন্য ইবাদত করছেন। এই জন্য জিনিসটা শিরক। আপনি চাইলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও কিন্তু চাইতে পারেন। কিন্তু আপনি যখন একজন মাধ্যম গ্রহণ করছেন, তখন এটা শিরক হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে বিনয়ের সাথে বুঝাইতে হবে। অথবা যেই ব্যক্তি যেভাবে বুঝে আমাদেরকে সেভাবে বুঝাইতে হবে। তার মানে যে যেভাবে বুঝাইতে হবে সেইভাবে বুঝাইতে হবে, মানে যে লাঠি সোঁটা নিয়ে তাকে বুঝাইতে হবে এমনটা না কিন্তু। বিশেষ করে আমি বলবো যে আমাদের পরিবারগুলোতে আমরা এইভাবে কিন্তু বোঝাতে পারি যে আমাদের পরিবার মধ্যে, ইভেন আমি যদি আমার পরিবার বলি, এখনো হয়তোবা এমন কোনো আছে যেখানে শিরকের সাথে তারা সম্পর্কিত। তার মানে কি আমাদের তাদেরকে পরিত্যাগ করে দিব? তাদেরকে এই ক্ষেত্রে পরিত্যাগ করা যাবে না, তাদেরকে প্রথমে আমাদেরকে দাওয়াত দিতে হবে, বোঝাইতে হবে,
কিন্তু আমরা শিরককে ঘৃণা করব, কুফরকে ঘৃণা করব, আবার আল্লাহর অবাধ্যতাকেও ঘৃণা করব, অপছন্দ করব। এখন কোন একজন ব্যক্তি, ধরো বর্তমানে তো সিজন হচ্ছে ফুটবলের, ফুটবলে একজন ব্যক্তি মেসি কিংবা নেইমার কিংবা যদি বলে রোনালদোর, অথবা ধরি যে দলগুলো আছে এই দলগুলোর এত পরিমাণে ফ্যান, তার নামাজ নাই কালাম নাই, মানে এদিকে ফজরের সালাত হচ্ছে, আবার এই দিকে দেখা যাচ্ছে সে ফুটবল খেলা দেখতেছে। এই ব্যক্তির ক্ষেত্রে আমরা কি করব? তাকে ঘৃণা করব? কেউ বলতে পারবে? না। না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাকে ঘৃণা না করে তাকে বোঝাতে হবে, গিয়ে ব্যাপারগুলো স্পষ্ট করতে হবে, তার সামনে উপস্থাপন করতে হবে। কিভাবে উপস্থাপন করব? কিভাবে উপস্থাপন করা যায়? এই যেটা বললাম আর কি, বিনয়ের সাথে তাকে বলতে হবে। দেখা যাচ্ছে সেই ব্যক্তি আমার ফ্রেন্ড, তাকে বললাম দোস্ত চল একটু নাস্তা করে আসি, মানে তাকে নাস্তা করতে নিয়ে গেলেন, নাস্তা করতে গিয়ে হঠাৎ করে এই কথা তুললেন, সুন্দর করে বলতেছেন। আপনি নাস্তা করতে গেছেন, সে আপনাকে সম্ভবত মানে গালাগালি অ্যাটলিস্ট করবে না, তো সেই মুহূর্তে আপনি বলেছেন যে তুই যে এই কাজটা করতেছিস সেটা তো ঠিক না, এইভাবে 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 হবে, এইভাবে হবে। এরপর আসতেছে, এটা মাইকটা মিউট করি। এরপর হচ্ছে কেন আমাদেরকে ভালোবাসাটা জরুরি। অনেক মানুষ কোনো বিষয়কে সত্য মনে করে কিন্তু তা ভালোবাসে না। ইবলিস আল্লাহকে চিনত, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত না, কিন্তু আল্লাহকে ভালোবাসেনি এবং তার আদেশের সামনে বিনয় হয়নি। সব কিছুই করতো, কিন্তু দেখা গেছে যে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, তখন তার অহংকার জেগে গেল। সে কিন্তু একজন ভালোবাসার ব্যক্তি যখন একজন ব্যক্তিকে বলে, তখন কিন্তু সেই কাজটা করে, মানে খারাপ হলেও করে। হয়তোবা দেখা যাচ্ছে যে এখানে মেরাজ হচ্ছে আমার খুব পরিচিত একজন ভাই, খুব পরিচিত মানে আমার নিজের ভাই ধরে নিলাম, ও আমার বড় ভাই ধরে নিলাম। এখন আমার বড় ভাইকে তো আমি ভালোবাসি, তাই না? এখন ভালোবাসার ফলে সে আমাকে বললো যে ভাই ওই যে ড্রেনটা আছে, একটু বাসার পাশে ড্রেনটা আছে, একটু পরিষ্কার করে দিস। এটা আমার কাছে অপছন্দনীয় একটা জিনিস, তারপরেও কিন্তু আমার বড় ভাই বলছে, আমি তাকে ভালোবাসি, এই জন্য আমি কাজটা করতেছি। কিন্তু ইবলিসের ক্ষেত্রে কি হয়েছে, সে আল্লাহকে চিনতো, আল্লাহর অস্তিত্ব কখনোই অস্বীকার করতো না, কিন্তু সে আল্লাহকে ভালোবাসেনি, এবং ভালো না বাসার কারণে কিন্তু সে আল্লাহর আদেশকে অমান্য করে। শুধু তাই শুধুমাত্র জ্ঞান বা স্বীকৃতি যথেষ্ট নয়, অন্তরে ভালোবাসাও থাকতে হবে। এ সম্পর্কে কোরআনের 165 নম্বর আয়াত, মানে সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্য কেউ সমকক্ষ হিসেবে গ্রহণ করে এবং তাদেরকেও আল্লাহকে যেমন ভালোবাসে তাদেরকেও আল্লাহর মতো করে ভালোবাসে। আর মুমিনরা তো আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এই আয়াতে প্রকৃত মুমিনদের পরিচয় দেওয়া হয়েছে, যে শুধুমাত্র একমাত্র সবকিছু, মানে সে আল্লাহকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে। সূরা মাইদার 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করেন যে আল্লাহ এমন এক জাতিকে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে। এখন দেখা যাচ্ছে যে পৃথিবীতে মানুষের সংখ্যা কত? প্রায় 8 বিলিয়ন, মানে 800 কোটি মানুষ পৃথিবীতে বর্তমানে আছেন। এখন কোন ব্যক্তি আল্লাহকে ভালোবাসতেছেন, আল্লাহর কি এখানে কোনো ক্ষতি আছে? কোনো ধরনের ক্ষতি নাই কিন্তু। এখন এখানে আল্লাহ বলছেন যে হয়তোবা আল্লাহ আমাদেরকে, যারা মানে এখন 800 কোটি মানুষ যদি আল্লাহকে ভালো না বাসে, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবেন। এরপর আমাদের পরবর্তী আরেকটা জাতিকে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং তিনিও তাদেরকে ভালোবাসবেন। এই জিনিসটা এখানে বলা হয়েছে। এরপর আসতেছে সূরা মাইদার, এটা তো গেল। এরপর আসতেছে ঈমানের মিষ্টতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি গুণ যার মাঝে থাকবে সে ঈমানের স্বাদ অনুভব করবে। প্রথম গুণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কাছে আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। এর পরের জিনিসটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে সে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। এবং 3 নাম্বার জিনিসটা হচ্ছে, যেই ব্যক্তি কুফরিতে নিমজ্জিত তাকে অপছন্দ করবে, যেন এমন অপছন্দ করবে যেন মনে হচ্ছে
সে মানে সে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, এমন পরিমাণের অপছন্দ তাকে করতে হবে। এখন তাহলে আমরা যদি বলি ভালোবাসার বাস্তব প্রমাণ কিভাবে হবে? কেউ মুখে বলল আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর আদেশ মানে না, নামাজ পড়ে না, সুন্নাহ অনুসরণ করে না, তাহলে তার ভালোবাসার দাবিটার কি ঘাটতি আছে নাকি নাই? সে বলতেছে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহর যে বিধানগুলো আছে সেগুলোকে সে মেনে চলতেছে না, তাহলে কি তার ভালোবাসা এখানে প্রকাশ পেল? না। সত্যিকারের ভালোবাসার প্রমাণ হচ্ছে আনুগত্য করা। যত বেশি ভালোবাসা তত বেশি অনুসরণ। এই এটা গেল। এরপরেরটা হচ্ছে সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে তাগুতকে অস্বীকার করা। এখানে আমাদের শেখ হাফিজাহুল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ত এখানে উল্লেখ করেন, যেটা হচ্ছে তাগুতকে অস্বীকার করা। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আল্লাহকে মানার নাম নয়, বরং আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদেরকেও অস্বীকার করার নাম। তাগুত কি কেউ কি বলতে পারবে? তাগুত হচ্ছে নতুন নতুন কিছু ইবাদত করা বা নতুন মেইনলি নতুন কিছু ইবাদত করাই মেবি। তাগুতের অর্থটা দেওয়া আছে তোমার ইয়েতে। না, ভালো করে ব্যাখ্যা করো আর কি। নতুন কিছু তৈরি করা এবং তার ইবাদত করা। আচ্ছা আমি বলি, তাগুত বলতে এমন সবকিছুকে বোঝানো হয় যাকে আল্লাহর পরিবর্তে ইবাদত করা হয়। এটা যদি একটা কলম হয় সেটাও, এখন আমরা যদি কলমের ইবাদত করি সেটাও এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। অথবা যে মানুষ আল্লাহর সীমা অতিক্রম করে, অর্থাৎ আল্লাহর যে আইন আছে সেটাকে না মেনে বলে যে তোমরা আল্লাহর আইন না, আমার আইনকে তোমরা এখন থেকে মানবে, সেই ব্যক্তি হচ্ছে তাগুত। স্টেপ স্টেপ আকারে যদি বলি তাহলে সর্বপ্রথম হচ্ছে মূর্তি, এটাও তাগুদের অন্তর্ভুক্ত। কবর পূজার কেন্দ্র, এটাও তাগুদের অন্তর্ভুক্ত। জিন বা শায়াতিনের পূজা করা, এটাও তাগুদের অন্তর্ভুক্ত। আল্লাহর পরিবর্তে ডাকা এমন ব্যক্তি, মানে আল্লাহকে ইবাদত তো করেই না, সে নিজের আইন প্রতিষ্ঠা করতে যাচ্ছে এমন ব্যক্তি। আর হচ্ছে মানুষকে আল্লাহর অবদ্ধতার দিকে আহ্বানকারী এমন ব্যক্তি। এই প্রত্যেকটা যে এলিমেন্টের কথা বললাম, যে মানুষগুলা বা যে জিনিসটার কথা মেনশন করলাম, এগুলো সবগুলোই হচ্ছে তাগুদের অন্তর্ভুক্ত। এখন তাহলে আমাদেরকে কেন তাগুতকে অস্বীকার করতে হবে? কারণ কালিমার প্রথম অংশই ছিল লা ইলাহা, অর্থাৎ সকল মিথ্যা উপাস্যকে আমাদেরকে অস্বীকার করতে হবে। লা ইলাহা অর্থাৎ কি? একটু আগে পড়ছিলাম না, নাকচ করা বা অস্বীকার করা। আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদের সবাইকে আমাদেরকে অস্বীকার করতে হবে। এরপরে হচ্ছে উম এরপর আসে ইল্লাল্লাহ, অর্থাৎ একমাত্র উপাস্য হিসাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই স্বীকার করতে হবে। সুতরাং শুধু আল্লাহকে মানলেই হবে না, এর আল্লাহর অপোনেন্ট হিসেবে যাদেরকে করা হয়, উপাস্য হিসাবে গ্রহণ করা হয়, তাদের সবাইকে প্রত্যাখ্যান করতে হবে, কারণ এরা সবাই মিথ্যা উপাস্য, এদের কোনো গুণ নেই, কোনো কিছুই নাই। কোরআনের দলিল হচ্ছে এক্ষেত্রে বলা হচ্ছে সূরা বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে এমন এক মজবুত হাতল ধারণ করলো যা কখনোই ভাঙবে না। এখানে মজবুত হাতল বলতে অধিকাংশ আলেম লা ইলাহা ইল্লাল্লাহ কে বোঝাইছেন। এক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, আমি তোমাদের এবং তোমার তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা তাদের সাথে সম্পর্ক মুক্ত। এরপর তিনি একমাত্র আল্লাহর ইবাদতের ঘোষণা দেন। এটাই কিন্তু তাওহীদের পথ। প্রথমে বাতিলকে অস্বীকার করা, এরপর হককে গ্রহণ করা। তাওহীদের পরিপূর্ণতা তখনই পায় যখন একদিকে আল্লাহর ইবাদত করা হয় এবং অন্যদিকে শিরক এবং তাগুতকে অস্বীকার করা হয়। এই দুইয়ের একটি বাদ গেলে তাওহীদ কখনো পরিপূর্ণ হয় না।
এর মাঝে কয়েকটা জিনিস আমরা পারলাম। আধ্যাত্মিক রোগ এবং তার প্রতিষেধক। এখানে আমাদেরকে কয়েকটা জিনিস আছে বলা হয়েছে, সুন্দর করে টেবিল আকারে কিন্তু সাজাই দিছে। ইলম অর্জন করতে হবে, প্রথম শর্ত ছিল। ধ্বংস করে কি? অজ্ঞতা। অজ্ঞতা ধ্বংস করে, একজন ব্যক্তিকে ধ্বংস করতে পারে। ইয়াকিন, ইয়াকিন অর্থ হচ্ছে কি? বিশ্বাস। ধ্বংস করে কোন জিনিসটা? সেটা হচ্ছে সন্দেহ। কবুল, কবুলের ধ্বংস করে কোন জিনিস? সেটা হচ্ছে অহংকার। ইনকিয়াদ, এটাকে ধ্বংস করে হলো অবাধ্যতা। ইনকিয়াদ অর্থ হচ্ছে মানে আত্মসমর্পণ করা বা আনুগত্য করা। এটার বিপরীত হচ্ছে অবাধ্যতা, এটা যে করবে সে ভ্রষ্ট হয়ে যাবে। সিদক মানে সত্যবাদিতাকে গ্রহণ করা। এর অপোনেন্ট, অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে মুনাফিকি, মানে অন্তরে একটা আবার মুখে বলতেছে আরেকটা। ইখলাস, এটা তো একমাত্র প্রায়োরিটি আল্লাহর জন্য দিতে হবে। এর বিপরীত হচ্ছে রিয়া বা শিরক, যেটার কথা বলছিলাম একটু আগে, মানে ছোট শিরক বা আসগার বা আকবার, যে কোনোটাই হতে পারে। মাহাব্বা অর্থাৎ ভালোবাসা। এবং এর বিপরীত হচ্ছে সত্যের প্রতি ঘৃণা। যখন আমরা কোনো জিনিস পাবো, যেমন বলা হয়েছে সাহাবারা কোনো কিছু পেলেই সেটাই সাথে সাথে গ্রহণ করে নিতেন। এর সর্বশেষ সেই যে মানে শেষের যে জিনিসটা সেটা হচ্ছে তাগুতকে বর্জন করা। যেটা যেটার তাগুতকে বর্জন করার ধ্বংস করে কোনটা? মিথ্যা উপাসনা। মিথ্যা উপাসনার যে কথাটা বলা হয়েছে, মানে তাগুত বলতে যেগুলো বলা হয়েছে, মূর্তি থেকে শুরু করে একজন ব্যক্তি যে আল্লাহর বিপরীতে আহ্বান করে, প্রত্যেকটা ব্যক্তিকেই কিন্তু এখানে বলা হয়েছে মিথ্যা উপাসনার কোনো ব্যক্তি। মানে এখানে বলা যায় যে গণতন্ত্রের কিছু বিষয় অ্যাড হবে, তো ওটা সম্পর্কে আলাদা করে আলোচনা করা হবে ইনশাল্লাহ। বিশ্বাস বনাম ভণ্ডামি, অন্তরের পরীক্ষা। প্রকৃত মুমিন সৎকর্ম এবং কালিমার স্বীকৃতি দেয়, যার মাঝে ইয়াকিন, ইখলাস এবং মাহাব্বার গভীর শিকড়। মানে এই জিনিসগুলো নিচের দিকে থাকবে, এগুলো যত থাকবে মানে বিল্ড করবে একটা জিনিসের। মানে আমাদের যদি বিল্ডিংটার ভিত্তিটা যদি ঠিক হয় তাহলে কিন্তু উপরটাও শক্ত হবে। কিন্তু দেখা যাচ্ছে যে মুনাফিকি বা অহংকারের মাধ্যমে আমরা শুধুমাত্র মুখের মধ্যেই বলতেছি বা সমাজের বিভিন্ন জনের চাপে আমরা বলতেছি না আমি ইসলাম গ্রহণ করে ফেলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। ওই যে মানে কালিমা পড়তেছে আর কি, কিসের জন্য? যে সমাজের চাপে আছে এই জন্য পড়তেছে। কিন্তু দেখা যাচ্ছে তার মাঝে সন্দেহ আছে, তার মাঝে রিয়া আছে, মানে লোক দেখানোর জন্য, অহংকার আছে এবং আত্মবিশ্বাস আছে। এই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এখানে ভঙ্গুর হিসেবে আছে রুট গুলো। দেখা যাচ্ছে এখন রুট যদি ঠিক যদি না থাকে তাহলে তো গাছ ভালো হবে না, এই জিনিসটা এখানে বলা আছে। অর্থাৎ আল্লাহ মানুষের বাহ্যিক রূপ নয় বরং অন্তরের গভীরতা দেখেন, মানে ইখলাসের কথাটা বিশেষভাবে এখানে আসছে। তাওহীদের চূড়ান্ত ফল হচ্ছে ইমানের প্রকৃত স্বাদ বা মিষ্টতা অনুভব করা যায় এখান থেকে। জাহান্নাম থেকে চিরস্থায়ীভাবে মুক্তি এবং জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। মুসলিমদের মধ্যে প্রকৃত ঐক্য, অন্ধ দলীয়তা পরিহার করা, ধৈর্য, নম্রতা এবং ইখলাসের উপর প্রতিষ্ঠিত একটি পবিত্র জীবন পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা জিকির নয়, এটি একটি দায়িত্ব এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জ্ঞান এবং বিশ্বাসের চাবি দিয়েই আজই আপনার জান্নাতের দরজাকে উন্মুক্ত করুন। খালাস, রেকর্ডটা আপাতত অফ করি নাকি, এরপর আমরা আলোচনা করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।